আসসালামু আলাইকুম। আজ আমি আছি তুরস্কের ইস্তাম্বুলে, বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থান টপকাপি প্যালেসে। কিন্তু এই প্রাসাদের ভেতরে এমন একটি ঐতিহ্য রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। চলুন জেনে নিই এই অসাধারণ ইতিহাস। টপকাপি প্যালেস ছিল উসমানীয় সাম্রাজ্যের সুলতানদের প্রধান আবাসস্থল। 15 শতক থেকে শত শত বছর ধরে এখান থেকেই শাসিত হয়েছে বিশাল এক সাম্রাজ্য। বর্তমানে এটি একটি জাদুঘর এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক এখানে আসেন। এই প্রাসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হল হোলি রেলিক্স চেম্বার বা পবিত্র নিদর্শন কক্ষ। এখানে সংরক্ষিত রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সম্পর্কিত বহু ঐতিহাসিক নিদর্শন। এই কক্ষে প্রবেশ করলেই কানে ভেসে আসে পবিত্র কোরআনের তেলাওয়াত। আশ্চর্যের বিষয় হল, এটি কোনো রেকর্ডিং নয়, বাস্তবেই হাফেজগণ পালাক্রমে দিন-রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে চলেছেন। হাফেজরা পালাক্রমে তেলাওয়াত করেন, যাতে এক মুহূর্তের জন্য তেলাওয়াত বন্ধ না হয়। বর্তমানে প্রায় 28 জন হাফেজ এই দায়িত্ব পালন করেন। তারা চিহ্ন প্রতিদিন একটি পূর্ণ খতম সম্পন্ন হয়, অর্থাৎ বছরে প্রায় 365টি খতম। যত সামনে এগিয়ে যাচ্ছিলাম তত বুঝতে পারছিলাম এটি বাস্তব তেলাওয়াত। মুসলিম বিশ্বের ইতিহাসে এটি অন্যতম দীর্ঘস্থায়ী ধারাবাহিক কোরআন তেলাওয়াতের প্রথা হিসেবে পরিচিত, যা আজও অব্যাহত রয়েছে। অবশেষে আমি সেই কোরআন তেলাওয়াতের স্থানে পৌঁছাতে দেখলাম সেই কোরআন হাফেজকে, যিনি এতক্ষণ যাবৎ তেলাওয়াত করতেছেন। ইতিহাসবিদদের মতে 1517 সালে সুলতান সেলিম প্রথম পবিত্র নিদর্শনগুলো ইস্তাম্বুলে নিয়ে আসার পর থেকেই এই ঐতিহ্যের সূচনা হয়। তারপর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে এক মুহূর্তের জন্য তেলাওয়াত বন্ধ হয়নি। ভাবুন তো, পৃথিবীতে কত সাম্রাজ্য এসেছে, কত শাসক পরিবর্তন হয়েছে, কত যুদ্ধ হয়েছে, কিন্তু এই কক্ষে কোরআনের তেলাওয়াত অব্যাহত রয়েছে শত শত বছর ধরে। সত্যিই এটি ইতিহাস, আধ্যাত্মিকতা এবং ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। টপকাপি প্যালেসের এই ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় কোরআনের সঙ্গে মুসলিম উম্মাহর সম্পর্ক কত গভীর এবং চিরন্তন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ঐতিহাসিক ও ইসলামিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। إن الذين يغضون أصواتهم